ধামরাইয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় আলোচনা সভা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল আলম। সঞ্চালনায় ছিলেন রোয়াইল ইউনিয়ন যুবদলের মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ শামসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আব্দুল আলিম মাস্টার সাংগঠনিক সম্পাদক, ধামরাই উপজেলা বিএনপি, আব্দুল করিম সহসভাপতি, রোয়াইল ইউনিয়ন বিএনপি, এইচ.এম. লুৎফর রহমান সাবেক সহসভাপতি, ঢাকা জেলা ছাত্রদল, হামিদুর রহমান নেতা, ধামরাই উপজেলা ছাত্রদল। সভায় বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। এছাড়াও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বেগম খালেদা জিয়াও অসুস্থ, আল্লাহ আল্লাহ আল্লাহকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আয় আলমিনকে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে রমজানে কবুল আর মঞ্জুর করে নাও, আজকের পার্টিকে কবুল করে নাও আল্লাহ। বাজে বাজে কথা বলা হয়েছে, দেখেছেন না, শুনেছেন না অনেকে। এই যদি রাজনীতির চরিত্র হয় তাও নিজের দলের ভিতরে, তাহলে আমরা কোথায় যাব? আপনাদেরকে তারপরেও আমি একটু সতর্ক দৃষ্টি রাখতে বলবো এই কারণে, দীর্ঘ 16-17 বছর অত্যন্ত কষ্ট করেছেন বিএনপি মনা মানুষগুলো, অন্য রাজনৈতিক দলের মানুষও অত্যন্ত অসুস্থ। তিনি চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন, তার জন্য আজকের এই দোয়া মাহফিল করা হয়েছে। একই সাথে এলাকার রোজাদার মুরব্বীদেরও দাওয়াত করা হয়েছে। অত্র ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।